হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই একাডেমিয়া। আজ আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার ঘোষণা করেছে আগামী বছরের প্রথম থেকেই হয়তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবেন। এই ইন্টারভিউ প্রক্রিয়া কারা দেবে? যারা 2014, 2017 এবং 2022 টেট পাস সঙ্গে ডিএলএড রয়েছে, তারাই এই পরীক্ষায় বসতে পারবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু যথেষ্ট একটা কঠিন প্রক্রিয়া, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি হবে। এখানে খুব সূক্ষ্ম মার্কসের জন্য কিন্তু অনেকে বাদ পড়বে। তাই এই ইন্টারভিউ 10 নম্বরে নিজেকে সব থেকে ভালোভাবে প্রেজেন্টেশন করা এবং 10-এর মধ্যে সবথেকে বেশি নাম্বারটা সংগ্রহ করে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রম তখনই সম্ভব হবে যদি আপনারা এখন থেকেই সেই পদক্ষেপগুলো গ্রহণ করেন, যাতে আপনি ইন্টারভিউয়ে সঠিকভাবে নিজেকে প্রতিস্থাপন করতে পারেন এবং সেখান থেকে সর্বোচ্চ মার্কসটা নিজের দখলে নিয়ে আসতে পারেন। তবেই কিন্তু আপনার সুরক্ষিত হবে প্যানেলের নামটা। শুরু করার আগে বলি, যারা নতুন আছেন চ্যানেলে বা নতুন এসেছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আপনাদের পেতে সুবিধা হয় এবং আপনাদের প্রিপারেশনটা আরও সঠিকভাবে সম্পন্ন হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, এটা আলাদা কোনো ব্যাপার নয়। অন্যান্য চাকরির পরীক্ষাও যেমন ইন্টারভিউয়ের মধ্য দিয়ে যেতে হয়, এখানেও ঠিক একই রকম ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে যেতে হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া অনেকগুলো ভাগে বিভক্ত, কেননা একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী সে যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, ইন্টারভিউয়ার তাকে বেশ কয়েকটা ব্যাপারে তিনি কতটা দক্ষ সেটা দেখে নেবেন। সুতরাং ইন্টারভিউয়ার কিন্তু তাকে শুধুমাত্র যে সাবজেক্ট থেকে প্রশ্ন করবে এমনটা কিন্তু নয়, তার পারিপার্শ্বিক বিষয়বস্তু, তার বেসিক নলেজ, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন করবে। একজন মানুষ যিনি শিক্ষক বা শিক্ষিকার পদে নিযুক্ত হতে যাচ্ছেন, তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার শখ, তার ইচ্ছা বা তার বিভিন্ন কারিকুলাম কি তিনি জানেন বা কিভাবে তিনি শিক্ষা দিতে পারেন, এই সমস্ত কিছুই কিন্তু একজন ইন্টারভিউয়ার ওই পরীক্ষার্থীর কাছ থেকে লক্ষ্য করে দেখবেন। এবং তার সঙ্গে তো একটা ডেমো ক্লাস রয়েইছে। যে সকল পরীক্ষার্থী ইন্টারভিউ বোর্ডে যাবেন, তারা ইন্টারভিউয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয়ে অবশ্যই প্রস্তুত হয়ে যাবেন। সেগুলি হলো, প্রথমত আপনি আপনার নিজের সম্পর্কে ভালো করে জেনে যাবেন। নিজের সম্পর্কে মানে আপনি আপনার একাডেমিক যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করেছেন, সেই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো কোথা থেকে করেছেন, কত সালে করেছেন, এইগুলো যেমন জানবেন। কোন প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানের যদি কোনো বিশেষত্ব থাকে সেইটা অবশ্যই জানবেন। আপনার নামের মূল বিষয়বস্তু কি, আপনার নামের মানে কি, এটা জানবেন। আপনার ফ্যামিলি সম্পর্কে ভালো করে জানবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হলো। সেকেন্ড পার্ট যেটা আপনার জানার, সেটা হলো আপনার হবি কি আছে, আপনি কি পছন্দ করেন। হবি মানে আমার মনে হলো করলাম, আবার ভুলে গেলাম, পরে করলাম না, এরকমটা কিন্তু নয়। হবি হচ্ছে আমাদের প্রত্যেকের শখ। কারো কোনো হবি নেই বলাটা ভুল। কেউ আমরা ফোন ঘাঁটি, এটাও কারো হবি হতে পারে। আবার কেউ গল্পের বই পড়ি, এটাও হবি হতে পারে। কেউ আড্ডা মারি, কেউ ভ্রমণে যাই, কেউ রান্না করি, কেউ গান করি, কেউ ছবি আঁকি, কেউ নাচ করি, আবৃত্তি করি, সমস্ত কিছুই হতে পারে হবি। তাই প্রত্যেকের যা নিজস্ব শখ, সেটা কিন্তু অবশ্যই আপনারা জেনে বুঝে যাবেন। কারো হবি নেই, এই কথাটা বলা একটা নেগেটিভ সেন্সকে বোঝায়। তাই ইন্টারভিউ হলে যদি আপনাকে হবি সম্পর্কে জিজ্ঞাসা করে, হবি কিছু একটা আছে বা সেই হবিটা কি সেটা একটু বলাই ভালো। যদি বলেন হবি নেই, এটা একটা দৃষ্টিকটু লাগে, প্লাস আপনার পক্ষে মানে ইন্টারভিউয়ারের কাছে একটা নেগেটিভ বার্তা যায়। সুতরাং হবি সম্পর্কে অবশ্যই জেনে যাবেন। তৃতীয় যে ব্যাপারটা জানবেন, সেটা হচ্ছে আপনার জেলা সম্পর্কে। আপনি যে জেলার বাসিন্দা, সেই জেলা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকা, যিনি শিক্ষক বা শিক্ষিকা রূপে যোগদান করতে চলেছেন বিদ্যালয়ে, তিনি তার জেলা সম্পর্কে জানেন না, তিনি তাহলে শিক্ষাদান কি করবেন? অবশ্যই আপনার জেলা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি এবং সেটা আপনি জেনে যাবেন। 4 নম্বর যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে, সেটা হলো আপনি পরিবেশ সম্পর্কে কিছু জেনে যাবেন। পরিবেশ সম্পর্কে মানে পরিবেশের গুরুত্বপূর্ণ কিছু দিবস, পরিবেশের
জীববৈচিত্র্য হতে পারে, বাস্তুতন্ত্র হতে পারে, এইরকম বেসিক কিছু জিনিস জেনে যাবেন। এর সঙ্গে দূষণ সম্পর্কে কিছু তথ্য নিয়ে যাবেন, জেনে যাবেন। ৫ নম্বর যে জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান সময়ে ঘটে যাওয়া বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে। সেটা আপনার ২ দিন ৩ দিন আগের নিউজ পেপার হতে পারে, ১ মাস আগের ঘটনা হতে পারে। আপনাকে মোটামুটি যেকোনো জায়গা থেকে এই তথ্যটা কালেক্ট করতে হবে যে ইম্পোর্টেন্স কিছু জিনিস। এখন এক্ষেত্রে আপনার মনে হতে পারে যে ইম্পোর্টেন্স জিনিস কি আছে? কারণ অনেক তো খবর থাকে। তার মধ্যে ইম্পোর্টেন্স কি? আপনি সবসময় দেখবেন যে ইম্পোর্টেন্স অনেক দিক থেকে হয়। কোনোটা রাজনৈতিক দিক থেকে হতে পারে, কোনোটা সামাজিক দিক থেকে হতে পারে, কোনোটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে। আপনি চেষ্টা করবেন সামাজিক দিক থেকে ইম্পোর্টেন্স রয়েছে এমন কোনো তথ্য এগুলো আপনার কালেক্ট করা। সেটা আপনি একটা খাতা নিন, খাতাতে নোট ডাউন করে রাখতে পারেন। এটা অবশ্যই করবেন। ৬ নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের সম্পর্কে জেনে যাবেন। সেটা এমএলএ, এমপি যেমন হতে পারে, এটা একটা ব্যাপার। তার সঙ্গে হতে পারে আপনার যারা প্রশাসনিক প্রধান রয়েছেন মানে বিডিও, এসডিও, ডিএম, সিডিপিও এনাদের সম্পর্কে কিন্তু জেনে যাবেন। ৬ নম্বর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট। আপডেট মানে সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে শিক্ষা সংক্রান্ত এগুলো জেনে যাবেন। তার সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেই দিবসগুলো সম্পর্কে জেনে যেতে হবে। কারণ এমন অনেক দিবস রয়েছে যেগুলো বিদ্যালয়ে পালনীয় হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রশ্ন আসবেই। তাই এই ব্যাপারটাতেও কিন্তু আপনাকে জেনে বুঝে যেতে হবে। এই ব্যাপারগুলো আপনার নলেজের মধ্যে পড়ে। তার সঙ্গে আরও তো কিছু রয়েছে যেমন আপনার সাবজেক্ট। আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্ট বা পাস কোর্সে পড়েছেন। আর যদি কেউ অনার্স পাস না করে থাকেন এইচএস তাহলেও আচ্ছা এইচএস পর্যন্ত দিয়ে থাকলেও সেখানে বিভিন্ন সাবজেক্ট আছে। যে কোনো একটা সাবজেক্ট বা সমস্ত সাবজেক্ট পারলে ভালো হয়। বেসিক জিনিসগুলো জেনে যেতে হবে। কারণ সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া ব্যাকরণ জেনে যাবেন। সিডিপির বা চাইল্ড ডেভেলপমেন্টের ওপর কিছু প্রশ্ন বা কিছু থিওরি বেসড তথ্য এগুলো জেনে যাবেন। এই রকম জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তার সঙ্গে কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন মুখস্থ করতে। সিচুয়েশন বেসড প্রশ্নগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। এর সঙ্গে ডেমো প্রিপারেশন অবশ্যই করে যেতে হবে। কারণ ডেমো দেওয়া বাধ্যতামূলক এবং ৪ থেকে ৫ মিনিট একটা ডেমো ক্লাস আপনাকে নিতে হবে। সুতরাং ডেমোর প্রিপারেশন যদি ভালো না হয় কিন্তু মার্কস কমে যাবে। তাই ডেমোটার প্রিপারেশন কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। আজ আলোচনা এই পর্যন্তই। পরের দিন আমরা বিভিন্ন প্রশ্ন, সিচুয়েশন বেসড প্রশ্ন কিংবা সিডিপির গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি গত প্রাইমারির ইন্টারভিউ এসেছিল সেই রকম জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তার সঙ্গে মাঝে মাঝে আমরা ডেমোর ক্লাস নিয়েও আলোচনা করব। কয়েকটি ডেমো ক্লাস আমি আপনাদের উপস্থাপন করে দেব যেগুলো নিয়ে আপনারা প্রস্তুত হতে পারবেন। ধন্যবাদ।